জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, আর আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আমাকেও যেন গুরু এই স্থূল দেহটাকে ভালো রাখে। তো চেষ্টা করছি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। বেশ কয়েকদিন বৃষ্টি থাকার দরুন বিদ্যুৎ ছিল না, ভিডিও দিতে পারি নাই, এর জন্য ক্ষমা প্রার্থী। যাই হোক, আরেকজন কমেন্টস করেছেন যে দাদা, সর্বদয় শাস্ত্র কিংবা অন্যান্য শাস্ত্রে মৃত্যুযোগ মানে মৃত্যুযোগ বোঝার কোনো উপায় আছে কিনা। দেখেন দাদা, তন্ত্রে এরকম কোনো বিষয় নাই যে তন্ত্রের ভিতরে নাই। তন্ত্রে সব বিষয় আছে, কিন্তু সেগুলো আমরা খেয়াল করতে পারি না। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে গ্রো করার জন্য একটু লাইক শেয়ার করবেন, এটা রিকোয়েস্ট। তো সেগুলো আমরা খেয়াল করতে পারি না। তো বিভিন্ন তন্ত্রে দেবাদিদেব শিব, সর্বদয় শাস্ত্রে এবং শিব সূত্রে, শিব সংহিতায় এই মানে মৃত্যুর চিহ্ন, মৃত্যুর যোগ বা মৃত্যুর বায়ু বোঝার যে টেকনিক বা যে তন্ত্র বা যে সমস্ত বিষয় আলোচনা করেছে, সেখানে সব বিষয়ই পাওয়া যায়। মৃত্যু যোগ পাওয়া যায় সেখানে, যে আমাদের মৃত্যু বোঝার যে একটা মোটামুটি মানে টেকনিক, সেগুলা তন্ত্রে আছে। বৃহত্তন্ত্রে প্রায় সব ধরনের তন্ত্রেই এগুলো আছে। যাই হোক, উনি কমেন্টস করেছেন, আমি চেষ্টা করছি। আমি তো পূর্বে একটা ভিডিও দিয়েছি এই বিষয়ে, তো আজকে আরও নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। তো এগুলো আসলে বোঝার দরকার আছে। সাধক বেশিরভাগ যারা দম সাধনায় পারদর্শী, যারা দম সাধনা করেন সবসময়, তারা কিন্তু দমের দিকে নিরিখ করেই তাই বুঝতে পারেন যে তার আয়ুকালের অবস্থা কীরকম। ঠিক আছে, তো আমি এখানে দমের হয়তো দু একটা কথা বলবো, বাকি অন্যান্য বিষয় বলবো, কারণ সবাই দম নিয়ে খেলে না, সবাই দমের কাজ করে না। তো যাই হোক, দেবাদিদেব শিব কী বলতেছেন সেটা দেখি কি বলে উনি। তো যার ডান নাকের বায়ু, ঠিক আছে, যার ডান নাকের বায়ু মানে ডান নাক রাতে এবং দিনে কন্টিনিউ চলে এবং 3 রাত 3 দিন যদি কন্টিনিউ চলে, তাহলে তার আয়ুকাল খুবই অল্প। মানে এই 3 রাত 3 দিনের মাঝে যদি চেঞ্জ না হয় 1 সেকেন্ডের জন্য, তাহলে তার আয়ুকাল একদম ক্ষীণ। এই তো একটা গেল, ঠিক আছে, একদম ক্ষীণ। আর এই যে মানে ডান নাকে যাওয়া আসা, তো ডান নাকে তো মনে করেন 3 রাত 3 দিন যদি যাওয়া আসা করে, তাহলে তার আয়ুকাল একদম ফেরা। ইভেন যদি দুই নারী কন্টিনিউ চলে, দিনে রাতে 3 দিন কন্টিনিউ চলে, তাহলেও তার মৃত্যু অতি সন্নিকটে। যদি এরকম 3 দিন চলে, বোঝা যাবে 1 থেকে 1.5 মাসের ভিতরেই তার মৃত্যুযোগ আছে, বুঝে নিতে হবে। তো এই তো গেলে 2টা বিষয়। আর যার বায়ু মানে নাক দিয়ে বের না হয়ে, ঠিক আছে, নাক দিয়ে বের না হয়ে মুখ দিয়ে বের হয়, মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, মুখ দিয়ে ছাড়ছে, ঠিক আছে, তাহলে তার মোটামুটি 2 থেকে 3 দিনের ভিতরে, যদি এরকম 2-3 দিন ছাড়ে, তার 2-3 দিন ভিতরে তার মৃত্যুযোগ রয়েছে। তো এই যে বিষয়গুলো, বায়ুর যে বিষয়গুলো, এগুলো যদি মোটামুটি খেয়াল করে, আমি তো বায়ুতত্ত্ব নিয়ে বললাম, বায়ুর বিষয় নিয়ে বললাম, তাহলে মোটামুটি মনে করেন সে অনেক কিছুই বুঝতে পারে, মৃত্যু সংযোগ নিয়ে সে অনেক কিছুই বুঝতে পারে।
যে মানুষ হঠাৎ করে কোনো কিছুই নাই, কালো রং আর হলুদ রং, ঠিক আছে, এই ধরনের কোনো মানুষ দেখে, আসলে মানুষ না, ঠিক আছে, কিন্তু এই ধরনের যদি কোনো জিনিস দেখে, মানে সে মানুষ না, কিন্তু মানুষই দেখে, মানে আমাদের মতো এই স্থূল দেহের মানুষ না, হয়তো সেটা অন্য ধরনের আত্মা, অন্য ধরনের শরীর যদি দেখে, তাহলে তিনি 2 বছর, মানে 2 বছর পর্যন্ত বাঁচেন, তার আয়ুকাল 2 বছর। যার রতি, মল এবং মূত্র, ঠিক আছে, যার রতি মানে পায়খানা করতে গেলে, ঠিক আছে, তো উনি তো মল ত্যাগ করেন, মূত্র ত্যাগ করেন, এবং সাথে যদি রতিও ত্যাগ হয়, তার বীর্যও যদি ত্যাগ হয়, তাহলে ওনার আয়ুকাল 1 বছর। বুঝতে পারছেন? তো এই তো গেল, আমি বায়ু সম্বন্ধে বলেছি। এগুলো তো অনেক বিষয়, অনেক কিছু আছে, তো আরও অনেক বিষয় আছে যেগুলো বলা প্রয়োজন, কিন্তু এত কিছু আমি এখানে বলবো না। যতটুকু বলা প্রয়োজন ছিল আমি ততটুকু বলেছি। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাই।